দ্বিতীয় শ্রেণী প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, বাংলা মডেল প্রশ্ন সেট নম্বর 2। ইতিপূর্বে আমি আমার আরও একটি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি, কাজে তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু আমার এই চ্যানেলকে সেই বাকি ভিডিওটি দেখে আসতে পারবে। যাই হোক, তোমাদের প্রথমে যদি বলি এখানে কি আছে, রঘুনাথ জিএসএফপি বিদ্যালয়ের যে প্রশ্ন সেটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে যদি বড় করে দেখি, যুক্ত বর্ণ তৈরি করো, নত এরকম করে পূর্ণমান 30 মার্কের যুক্ত বর্ণ দিয়ে নতুন শব্দ তৈরি করো, একটি করে দেখানো হলো। তো সাজিয়ে শব্দ গঠন করো 3 নম্বরে। 4 নম্বরে হচ্ছে তোমার তোমরা যদি দেখতে পাও যে 4 নম্বরে কী প্রশ্ন আছে, 4 নম্বরে বাম দিকের সাথে ডান দিক মিল করো। 5 নম্বরে সঠিক উত্তরের তলায় দাগ দাও এবং 6 নম্বরে যদি আমরা দেখাই, 6 নম্বরে হচ্ছে তোমার যুক্তবর্ণ আছে এমন 4টি শব্দকে গোল করে ঘিরে দাও। তারপরে বাক্স থেকে বিপরীত শব্দ নিয়ে বসাও, হাটে কি বিক্রি হয় এরকম প্রশ্ন আছে 2 মার্কের। এবং লক্ষ্মী বোনটি আমার কে কাকে বলেছিল, এখানেও 2 মার্কের প্রশ্ন আছে। আমরা এক এক করে প্রশ্নের উত্তরগুলি দিয়ে দিচ্ছি, কিন্তু তার আগে পূর্ণাঙ্গ প্রশ্নটি আরেকবার দেখে নাও। এই হচ্ছে পূর্ণাঙ্গ প্রশ্ন। তো সরাসরি 1 নম্বর প্রশ্ন, যুক্তবর্ণ তৈরি করো, ন এবং ত। ন এবং ত দিয়ে হয় নয় ত, যুক্তবর্ণ অর্থাৎ নয় ত। আমরা যদি উত্তরটা দেখি, দেখো নয় ত, এটা হচ্ছে উত্তর। এরপরে নিয় এবং জ, নিয় জ, নিয় জ। ক এবং স, ক্ষিয়, এবং জ নিয় গ। হ্যাঁ, আমরা বিজ্ঞান লিখতে যেরকম গিয়ে লিখি সেটা উত্তর, ঠিক আছে। এরপরে তাহলে আমরা উত্তরগুলো এক এক করে দেখে নিলাম। 1 নম্বরের প্রশ্ন হয়ে গেল। এরপর 2 নম্বর যুক্তবর্ণ দিয়ে নতুন শব্দ তৈরিকে একটু করে, যেমন উমগ মানে মঙ্গল। তারপরে যেটা হচ্ছে শয়তা রাস্তা, শয়ব স্বপ্ন, এবং তয় মা আত্মা। আমরা এভাবে উত্তরগুলি কিন্তু দিয়ে দিতে পারি। এরপরে 3 নম্বরে সাজিয়ে গঠন করো, খাপো অর্থাৎ পরীক্ষা। আমরা প্রথম প্রশ্ন হচ্ছে পরীক্ষা বিশ্লেষণ, পরীক্ষা পরীক্ষা, ঐশ্বর্য অর্থাৎ সম্পত্তি যেটা, আর এটা হচ্ছে সম্পত্তি, আর এটা চিৎকার। আমরা উত্তরটা চিৎকার দিয়েছি এরকম, ঠিক আছে। অর্থাৎ আমরা সাজিয়ে প্রশ্নগুলির উত্তর দিয়ে দিয়েছি, ঠিক আছে। এরপরে বাম দিকের সঙ্গে ডান দিক, কাকুতি মিনতি, আলো দল ক্ষমা অনুরোধ এরকম মাপ, ঝাঁক, কিরণ ভ্রম, এবং আলো দল ক্ষমা অনুরোধ এবং ভুল। আমরা যদি উত্তরটা দেখি এক এক করে, বাম দিকের সাথে ডান দিক, কাকুতি মিনতি অনুরোধ, মাপ হচ্ছে ক্ষমা, ঝাঁক হচ্ছে দল, কিরণ হচ্ছে আলো, ভ্রম হচ্ছে ভুল। পরের প্রশ্ন হচ্ছে 5 নম্বর, খুকু ভাই রোদে বসে। হ্যাঁ, তাহলে আমরা যদি খুকু ভাই রোদে বসে খেলবে, লিখবে, নাচবে এরকম করে প্রশ্ন আছে। আমরা উত্তরগুলি যদি দেখি, খুকু ভাই রোদে বসে কী করবে, লিখবে, কারণ ও রোদ্দুর কবিতা, আয় খুকু রোদ্রে বসে হাতের লেখা লিখি, এরকম লাইন আছে। তো আমার বাড়ির কাছে কবিতাটি লিখেছেন, আমার বাড়ির কাছে কবিতাটি লিখেছেন, কে লিখেছেন? আমার বাড়ির কাছে এটা নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তরুগণ নাহি খায় নিজ নিজ ফল। আমাদের এটা একটা কবিতার লাইন। আমাদের গ্রামটি আমাদের দেশ, আমাদের মায়ের মতো। আমাদের গ্রামটি আমার বন্ধু বাবার না মায়ের মতো। আমাদের ছোটো গ্রাম মায়ের সমান, এভাবে লাইনটা আছে। বুদ্ধির পরীক্ষা গল্পে বুদ্ধিমান কে ছিল? বুদ্ধির পরীক্ষা গল্পে বুদ্ধিমান ছিল ছোট ছেলে। তাহলে আমরা এভাবে এক এক করে কিন্তু আমাদের গল্প থেকে নিয়ে যে প্রশ্নগুলি তার উত্তরগুলি দিয়ে দিলাম। এরপরে তোমার 6 নম্বরের প্রশ্ন, যুক্তবর্ণ আছে এমন 4টি শব্দকে গোল করে ঘিরে দাও। তাহলে আমরা যদি উত্তর দেখি, অনুচ্ছেদ থেকে ধাক্কা, ধাক্কা একটা যুক্তবর্ণ, উল্লাপাড়া একটি যুক্তবর্ণ, হুক্কা হুয়া একটি যুক্তবর্ণ, এক্কা একটা যুক্তবর্ণ। এরপরের প্রশ্ন তোমার কি হলো, বাক্স থেকে বিপরীত শব্দ নিয়ে লেখো। যেমন মস্ত, মস্ত হচ্ছে বড়, দ্যাট মিনস ক্ষুদ্র হবে, তাই না? মস্ত, ক্ষুদ্র, সন্তুষ্ট, অসন্তুষ্ট, তীক্ষ্ণ, ভোতা। এরপরে হাটে কি কি বিক্রি হয়, এই প্রশ্নটি আমরা যদি দেখি, এই প্রশ্নটির উত্তর হাটে গোলমাল কবিতা থেকে লিখতে হবে। কবিতাটি হাটে বিক্রি হওয়া বিভিন্ন জিনিসের নাম উল্লেখ করা হয়েছে। সেখানে খাদ্যশস্য, শাকসবজি, ফলমূল, অন্যান্য জিনিসের কথা বলা হয়েছে। কবিতায় বলা হয়েছে এরকম চাল, ডাল, নুন, শিম, ঢেঁড়স, বেগুন, মাছ, আলু, ডিম, আম, পেঁপে, কলা, জাম, হাঁড়ি, গুড়ের বাতাস, এসব জিনিস হাটে কেনা বেচা হয়। তাহলে উত্তরটা তোমরা কিন্তু এভাবে লিখে দেবে, ঠিক আছে। এরপরে পরের প্রশ্ন, এই যদি বিক্রয়। এরপরে পরের প্রশ্ন যদি আমরা দেখি, পরের প্রশ্ন হচ্ছে কি, লক্ষ্মী বোনটি আমার কে কাকে বলেছিল। এখানে দুটো জায়গায় আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই প্রশ্নটি অন্যখানে পাঠের উপর ভিত্তি করে করা হয়েছে। সেখানে একটি দাদা ও তার ছোটো বোনের আন্তরিক ভালোবাসার সম্পর্ক দেখাচ্ছে। দাদা তার ছোটো বোনকে খুব স্নেহ করতো, সেই স্নেহ আদর প্রকাশ করার জন্য সে বোনকে লক্ষ্মী বোনটি আমার বলে সম্বোধন করেছিল। দাদা তার ছোটো বোনকে লক্ষ্মী বোনটি বলেছিল। কে বলেছিল? দাদা কাকে বলছিল? তার ছোটো বোনকে। কিন্তু আমরা এও দেখেছি যে তোমার ওই যে হাতির এবং চড়ুইয়ের যে গল্প, সেখানে আছে কি দেখো, দেখবে
দেখবে কি এই গল্পটা নিশ্চয়ই অনেকেই পড়েছো, তো আমি এখান থেকে শুধু পড়ে দেখাই। এই দেখো, আরও জোরে জোরে তোর গাছে নাড়াচ্ছি, হাতি বলতেছে, বলে সে সত্যি গাছ ঠেলা মারে, চিৎকার করে ওঠে জড়াই, দাঁড়াও কি করে তোমায় জব্দ করতে হয় দেখাচ্ছি, বলে সে ফুরুত করে হাতির কুলোর মতো একটি কানে ঢুকে পড়ে। তারপর সেখানে ডানা ঝাপটে ঝরে তার ঠোকরা যন্ত্রণা। হাতি চিৎকার করে ওঠে, মাটিতে শুয়ে পড়ে, হ্যাঁ, মাথা ঘষে ঘষে চড়াইকে মারতে চেষ্টা করে, কিন্তু তাও পারে না। চড়াই তো রয়েছে তার কানের ভিতর, কাতরাতে কাতরাতে হাতি বলে, বড্ড লাগছে আমার, তুমি শিগগিরই বেরিয়ে এসো, আমার কানে এসো, লক্ষ্মী বোনটি আমার। তাহলে এখানে কিন্তু এখান থেকেও তোমার ওই যে লক্ষ্মী বোনটি কথাটা এসেছে। কাজেই তোমরা তোমাদের ম্যাডাম অথবা তোমাদের টিচারের কাছ থেকে শুনে নিয়ে আবার ওই কবিতায়ও কিছুটা এর ভাবধারা আছে। কাজে আমার দৃষ্টিকোণ থেকে তোমরা এখান থেকে উত্তর দেবে। যাই হোক, এই ছিল এই ভিডিওর আদ্যপন্ত। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুল প্রশ্ন ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্ত, वीडियोस ধন্যবাদ बनाने हैं, সবাইকে। फिल्मोरा है ना।